হে মুসলমানগণ, হে নবীর উম্মতগণ, উম্মতের দল, তোমরা কি মনে করতেছো তোমাদের কুরবানি এভাবেই কবুল হয়ে যাবে? অদম ফকির গবেষণার অনুযায়ী শতকরা একটা কুরবানিও হয় কিনা সন্দেহ, আল্লাহ কবুল করে কিনা। হ্যাঁ, হাজারে দুই একটা কুরবানি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে কিনা সন্দেহ। কেননা তোমরা দেখছো লোক দেখানো কুরবানি, মাংস খাওয়ার কুরবানি, হারাম টাকার কুরবানি, সুদে টাকা এনে দাও কুরবানি, হ্যাঁ, কিস্তিতে টাকা এনে দাও কুরবানি, কিস্তিতে টাকা এনে দাও কুরবানি, ধার করে দাও কুরবানি, লোক দেখানো কুরবানি, গোস্ত খাওয়ার কুরবানি, বেআইনে খাওয়া দাওয়াত দিয়ে খাবার কুরবানি, জামাই দাওয়াত দিয়ে, মেয়ের জামাই দাওয়াত দিয়ে খাওয়ার কুরবানি, হ্যাঁ, সন্তানদেরকে সন্তুষ্টি করার কুরবানি, হ্যাঁ, সমাজে বাগাড়ম্বর অহংকার আমিত্ব, এই কুরবানি কি আল্লাহ রাসূল চাইছে? এই কুরবানি কি জীবনে হবে? এদিকে কুরবানি, এগুলো গোস্ত খাওয়া, লোক দেখানো, অহংকার আমিত্ব, দেমাগ হারাম, এগুলো কি কবুল হবে? আল্লাহ রাসূলের কাছে যাবে জীবনে? আল্লাহ রাসূল জীবনে এগুলা কবুল করবেন না। অতএব সত্যিকারে কুরবানি দিতে গেলে একজন হক্কানি ওলি, গাউস কুতুব, ইমানদার আলেম ওলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে কুরবানি আগে শিখতে হবে, জানতে হবে, তারপরে সত্যিকারের কুরবানি দেওয়ার, নিজে আগে কুরবান হন, তারপরে পশু কুরবানি দেন। আল্লাহ রাসূল সত্য বোঝা মানার তৌফিক দান করুক, আমিন।